মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকাল থেকে অনেক কাজ করলাম, তাও গোছাগুছি। আমি তো যাচ্ছি আজকে ছেলে বউয়ের কাছে, তাই জন্য তো খাবার টাবার যা যা নেওয়া ওদের জন্য সব নিয়েছি। এটাকে কাজু ফ্রাই করবো, একটু কাজু ফ্রাই করবো। এটা নুন বসিয়ে দিয়েছি, আর একটু সামান্য একটা জল দিয়ে মাখিয়ে নেবো, অল্প করে একটুখানি। ব্যাস, এটা বড়ো জায়গা নিলে ভালো হতো। দাঁড়া, একটা বড়ো জায়গায় নিই। একটা বড়ো জায়গায় নিলে মাখাতে সুবিধা হবে, জানো তো। আমি জল দিয়ে মাখিয়ে নিলাম। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। এটা এবার নাড়তে থাকবো। এখন টাইম হচ্ছে 7:45। এটাকে ফ্রাই করে নেব। এটাও নিয়ে যাব খানিকটা ছেলে ওর জন্য, মেয়ের জন্য। নুনটা পুরো ঝরে যাবে আস্তে আস্তে। এই দেখো কাজু ফ্রাই করছি। নুনটা গরম করে নিয়েছি, দিয়ে কাজুর মধ্যে একটু সামান্য জল মাখিয়ে নিয়েছি, দিয়ে এবার এটা আঁচটা কম করে এটাকে ফ্রাই করবো, যেমন বাজারে পাওয়া যায় না ওই রকম। বাজারের যা দাম, আমি যেন ঘরেই করে নিয়ে যাই, ট্রেনে খাবো, আর ওই জন্য আরও নিয়ে যাচ্ছি, করছি এই জন্য। এই দেখো, চলো এটা করে নিই। এটা করবো পনিরটা, এখনই করবো, পনির করবো, ফ্রাইড রাইস করবো। আর এখন আমি ট্রেনে যাওয়ার আগে একটু খেয়ে যাব কিছু, সেটাও করবো। চলো দেখতে থাকো, সারাদিনে কী হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো। চলো, আশা করি ভালোই লাগবে। আর ট্রেনে বসে বসে তোমাদেরকে সব কিছু বাইরের সিনারি দেখাতে পারবো, আর কিছু দেখাতে পারবো না তোমাদেরকে। আমি অনেকক্ষণ পর এলাম, চান টান পুজো টুজো করলাম, সব কিছু সেরে সুরে আজকে গেছি। আজকে কিছু করার নাই, আমাকে চান করার আগেই আমাকে সব সারতে হলো। এবার এটার মধ্যে আমার বর কী করেছে বলো তো, বাটি চচ্চড়ি বসিয়েছে, আর এটার মধ্যে ভাত হয়ে গেছে। ভাত একটু খেয়ে যাব। ভাত গালতে জানে না, আমি বললাম ভাতের মাঠটা গালো, কী করছে কে জানে, কী করবে জানি না। আর এই দেখো পানির করেছি, দাঁড়া কী করেছি ওর জন্য রেখে দিলাম এটা। আর আমি একটু শুকনো শুকনো করে নিয়েছি এটা আমার। আর এই যে ফ্রাইড রাইস করবো, ওর ভাতটা আমি রেডি করে গেছি। ফ্রাইড রাইস নয়, জিরা রাইসই করবো। এই দেখো সব রেডি করে গেছি, এর মধ্যে মিষ্টি নুন দেওয়া আছে, খালি একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এই ব্যাপার। কাজু তো ফ্রাই করে নিয়েছি, দেখালাম তোমাদেরকে। আর এই আর কি, আর আচার, ঘি, ঠেকুয়া, এইসব নিমকি সব ভরে নিয়েছি। সব ভরে নিয়েছি, চান টানো হয়ে গেল আমার কমপ্লিট, ব্যাগও গোছানো হয়ে গেছে, সব হয়ে গেছে। আর বেরোবো আমরা 1:45 ট্রেন, তো এই 12:30 নাগাদ বেরোবো। খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে সব প্যাকিং হয়ে গেছে। প্যাকিংটা হয়ে গেছে শান্তি, কালকে রাতে করিনি না, টেনশন হচ্ছিল। তো প্যাকিংটা হয়ে গেছে, খুব আনন্দ লাগছে। ছেলেটা যাও, কিন্তু আনন্দ লাগছে আবার দুঃখও লাগছে, আমার বরটাকে ছেড়ে যাচ্ছি। সেই জন্য কী করবে না করবে, খাওয়া দাওয়া সমস্যা, এইটাই আর কি, আর কিছু নয়। নাহলে তো ছেলে বউর কাছে যেতে ভালোই লাগে। চলো, সব কিছু হলো, এবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোনোর পালা। বেরোবো, অনেক দেরি আছে। আমার সব কমপ্লিট হয়ে গেছে বলে শান্তি। সব সামনে রেখে দিলাম আমার বরের জন্য, চিড়ে, কর্নফ্লেক্স, এরকম চিড়ে কর্নফ্লেক্সের মধ্যে রাখা আছে, বিস্কুট টুট সব রেডি করে রেখে দিয়েছি। আমি একটু চাও নিয়ে যাবো ফ্লাক্সে করে, জানো তো। এরকম এই ফ্লাক্সটা করে চা নিয়ে যাবো। আমার একটু চা না খেলে বাইরে গেলে না, একটু চা মন করে এখানে। এই ফ্লাক্সটা করে চা নিয়ে যাবো। এই দেখো, চলো। আর এই দেখো ডালিমটা ছাড়িয়ে রাখলাম, লাল টকটাকে, আমরা খেয়ে নিয়ে পরে, তাই বললাম। দাঁড়া, ফোন আসছে একটা। দেখো একটা লাগেজ, এই একটা আর এই একটা, দুটো লাগেজ। চলো যাবো এবার, আমি রেডি হয়ে নিয়েছি। এটা হাতে টাইম নিয়ে বেরোবো, দেরি আছে যদিও। তো এই 12:30টার মধ্যে বেরিয়ে যাব। একটু দূর আছে আমাদের বাড়ি থেকে, আমাদের কাছে যে হাতিয়া স্টেশনটা ওখানটায় নয়, রাঁচি স্টেশনে যেতে হবে, একটু দূর আছে। চলো।
এবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো এসেছে বোধহয়। এরকম জিন্স পরে নিয়েছি, দেখা যাচ্ছে না। বন্ধ দেবো? তুমি এসে বন্ধ করবে না? বন্ধ করে দেবো বলো। নিয়ে নেবো, ছোটো বোতলটা নিয়ে নেবো, ছোটো বোতলটা নিয়ে নেবো। চুড়িগুলো খুলে ফেলেছি। খুব আস্তে, পিছন থেকে সব হর্ন মারছে। ও সেই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, খুব আস্তে চালায় গাড়ি, বাপরে বাপ। পিছন থেকে হর্ন মারছে। না না না, দেখো সাবধানে। এইখানে দারুণ সিটটা, দারুণ জায়গায় সিটটা পেয়েছি। দেখো সব দেখো দেখো, সাবধানে করো। বাস হলো, এটা বাস থাকবে। খাওয়া দাওয়া করো ঠিকঠাক করে। হ্যাঁ ঠিক আছে। ট্রেন ছেড়ে দিল গো, ট্রেন ছেড়ে দিয়েছে। মেঘ এসছে, বৃষ্টি আসবে জোরে জোরে, মেঘ এসছে।
বর্ধমান পার হলো, বর্ধমানে দাঁড়াই না, বর্ধমানের উপর দিয়ে যাচ্ছি, বাড়ির পাশ দিয়ে যাচ্ছি। এই দেখো বর্ধমান, বর্ধমানটা দেখেও যেন আনন্দ লাগছে। এই দেখো বর্ধমান, দাঁড়াই না গো, দাঁড়ালে ভালো হতো। এই দেখো বর্ধমান লেখা আছে, এই দেখো বর্ধমান চলে গেল পার হয়ে। এই দোকানটাতে কত আমরা চিপস সেটা কিনতাম, এখানে আস্তে করে দিয়েছে। এই দেখো বর্ধমান, এই দেখো বর্ধমান, বর্ধমান জংশন, এই দেখো বর্ধমান পার হয়ে গেল, বর্ধমান পার হয়ে গেল। এবার সোজা হাওড়া। আর ভয় নাই, আমার কিন্তু ভয় লাগেনি একটু, এইখান থেকে পারবো না। হ্যাঁ দারুণ, আর বেশি লোক ছিল না, আর ভালো ভালো লোক, ভালো ভালো লোক। ছেলেকে পেয়ে গেছি, ছেলে চলে এসছে। এই দেখো দাঁড়িয়ে ছিল একদম গেটের সামনে, দেখে একদম আমি জড়িয়ে ধরে একদম বাবা। কি বলছিল, ঢুকিয়ে দে সামনের দিকে, সামনে দিয়ে দে। এটা খুলছে না তো, এত গরম না? আচ্ছা তাই, হাওড়া থেকে আসা মুখের কথা, যাওয়া আসা। যা কি অবস্থা করে বসে আছে মেয়েটা, পায়ে ব্যান্ডেজ বেঁধে খোঁড়া হয়ে বসে আছে। দেখো ফোন কিনে রেখে দিয়েছে আমার জন্য, এই দেখো এখন আনবক্সিং করব। আমি এই দেখছি, আনবক্সিং করাই আছে, আগে এমনি দেখেছি ফটোতে, এখন লাইভ দেখবো। বাহ খুব সুন্দর দেখতে রে, দেখি কালারটা খুব সুন্দর, পিছনটা দেখতে আমার ছেলের খুব ভালো পছন্দ, ক্যামেরা খুব সুন্দর, দারুণ সুন্দর। আমি ভিডিও করি বলে ওই জন্য কিনে রেখেছে। কত বড় লাইট দেখেছো? হ্যাঁ তোর একটা ফোন কিনতে হবে, রিং লাইট। ও এটা কি কভার? রিং লাইট যেটা ইউজ করে লোকে, ওটাই তো কালারটা চেঞ্জ হবে। দাও দেখি কালার রিং লাইটটা আমাকে শিখিয়ে দিবে নাকি?